আমরা সবাই কোরআনের একটা আয়াত জানি তাই না? সূরা আল হাজ্জের ৩৭ নম্বর আয়াত, যেটা কোরবানির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু মানে কি হবে যদি বলি যে এর যে প্রচলিত অনুবাদটা আমরা জানি সেটাই হয়তো আসল কথা বলছে না? চলুন তো একটু শব্দের গভীরে ডুব দেওয়া যাক, দেখা যাক কোনো নতুন অর্থ খুঁজে পাওয়া যায় কিনা। তো সাধারণভাবে আমরা কি জানি? আমরা জানি যে এই আয়াতটা হলো হজের সময় যে পশু কোরবানি করা হয় সেটা নিয়ে। মানে এই যে একটা প্রথা, এর আধ্যাত্মিক দিকটা কি সেটাই এখানে বলা হয়েছে, এটাই আমরা ধরে নেই। আর এর সবচেয়ে পরিচিত যে অনুবাদ সেটা তো আমাদের প্রায় সবারই মুখস্থ। আল্লাহর কাছে ওগুলোর গোশত এবং রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। মেসেজটা খুব পরিষ্কার, তাই না? মানে আল্লাহ আসলে আমাদের বাহ্যিক বা শারীরিক ত্যাগের চেয়ে ভেতরের যে নিষ্ঠা, যে ধার্মিকতা, সেটাকেই বেশি দাম দেন। কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আসছে। আচ্ছা, একবার ভাবুন তো, যদি এই আয়াতটার সাথে পশু কোরবানির কোনো সম্পর্কই না থাকে, কি হবে যদি এর আসল অর্থটা সম্পূর্ণ অন্য কিছু হয়? তো এই যে নতুন একটা ব্যাখ্যার কথা বলছি, এর শুরুটাই হচ্ছে প্রচলিত অনুবাদকে কয়েকটা বড়সড় প্রশ্ন দিয়ে চ্যালেঞ্জ করা। যেমন ধরুন, এই যে অনুবাদটা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি, এটা কি আসলেই যৌক্তিক? এটা কি ন্যায় বিচারের ধারণার সাথে মেলে? প্রথমেই যে সমস্যাটা চোখে পড়ে সেটা হলো, যদি কোরবানি করাটাই ধার্মিকতা বা তাকওয়ার প্রমাণ হয়, তাহলে কি ধার্মিক হওয়ার সুযোগটা শুধু ধনীদের জন্যই? মানে যাদের একটা পশু কেনার সামর্থ্য নেই তাদের কি হবে? তারা কি ধার্মিক হতে পারবে না? ব্যাপারটা কি এমন দাঁড়াচ্ছে না যে তাকুয়া যেন একটা প্যাকেজ ডিলের মতো? মানে আপনার টাকা আছে তো আপনি এটা কিনতে পারবেন, না হলে পারবেন না। আধ্যাত্মিক একটা গুণ কি এভাবে টাকা দিয়ে অর্জন করা সম্ভব? আর ঠিক এই জায়গা থেকেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে। আল্লাহ কি এমন কোনো সিস্টেম তৈরি করতে পারেন যেটা শুধু ধনীদের পক্ষে কাজ করে আর গরিবদেরকে একপাশে ঠেলে দেয়? এটা কি তার ন্যায় বিচারের ধারণার সাথে ঠিকঠাক খাপ খায়? এই সব কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আর কোনো উপায় নেই, ফিরে যেতেই হবে আয়াতটার মূল আরবি শব্দগুলোর কাছে। কারণ এই পুরো আলোচনার ভিত্তিটাই দাঁড়িয়ে আছে মাত্র ৩টি আরবি শব্দের এক নতুন ব্যাখ্যার উপর। প্রথমেই আসি লুহুম শব্দটাতে। আমরা সবাই এটাকে গোশত বা মিট হিসেবেই চিনি, তাই না? কিন্তু এই ভাষাগত বিশ্লেষণ বলছে এর আসল মূলগত অর্থ নাকি গোশত নয়, বরং ঝালাই করা বা সংযুক্তি। মানে দুটো জিনিসকে যখন একসাথে জোড়া দেওয়া হয় সেটা। একবার চিন্তা করে দেখুন তো, কোথায় গোশতের মতো একটা বাস্তব শারীরিক জিনিস আর কোথায় সংযুক্তির মতো একটা অ্যাবস্ট্র্যাক্ট বা ধারণাগত ব্যাপার। এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন। এর পরের শব্দটা হলো দিমা। এটাকে আমরা রক্ত হিসেবেই জানি, কিন্তু এই নতুন ব্যাখ্যা বলছে এই শব্দটা আসলে আগের শব্দ মানে লুহুম বা সংযুক্তির ঠিক উল্টো। অর্থাৎ এর অর্থ দাঁড়াচ্ছে বিচ্ছেদ বা বিচ্ছিন্নতা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা রক্তের মতো একটা শারীরিক জিনিস থেকে একদম লাফ দিয়ে চলে যাচ্ছি বিচ্ছেদের মতো একটা পুরোপুরি মানসিক বা আধ্যাত্মিক কনসেপ্টে। এবং সবশেষে আর্গুয়েবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা তাকওয়া। আমরা সচরাচর এর মানে করি ক্ষুধাভীতি বা ধার্মিকতা, কিন্তু এই নতুন ব্যাখ্যা বলছে শব্দটা আসলে কোরআনের একটা কেন্দ্রীয় ধারণা আল হুদা বা ঐশ্বরিক পথ নির্দেশের সাথে সরাসরি যুক্ত। তার মানে কি তাকওয়া শুধু মনের ভেতরের একটা অনুভূতি না, এটা তার চেয়েও বেশি কিছু। এটা একটা সক্রিয় গাইডলাইন, একটা নীতি, সঠিক পথ চিনে চলার জন্য যে নির্দেশনা, সেটাই হলো তাকওয়া। আচ্ছা, তাহলে এই যে ৩টা শব্দের নতুন অর্থ আমরা পেলাম, এগুলোকে যদি একসাথে জোড়া লাগাই তাহলে আয়াতটার চেহারাটা কেমন দাঁড়াবে? চলুন এবার সেই সম্পূর্ণ নতুন অনুবাদটাই দেখে নেওয়া যাক। তো সব পাজলের টুকরোগুলোকে একসাথে মেলানোর পর যা দাঁড়াচ্ছে, এই নতুন অনুবাদ অনুসারে আয়াতটি হল, আল্লাহর কাছে তাদের সংযুক্তি বা তাদের বিচ্ছেদ কোনোটাই পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের পক্ষ থেকে আসা পথ নির্দেশ। একবার ভাবুন, অর্থের কি আমূল পরিবর্তন! ব্যাপারটা কোনো শারীরিক আচার অনুষ্ঠান থেকে পুরোপুরি সরে গিয়ে একটা গভীর আধ্যাত্মিক এবং ইন্টেলেকচুয়াল ধারণায় পরিণত হল। কিন্তু কথা হল, অনুবাদের এই পরিবর্তনে কি আসে যায়? এর প্রভাবটা ঠিক কতটা গভীর হতে পারে? চলুন এই আলোচনার শেষ ভাগে আমরা সেটাই একটু খতিয়ে দেখি।
এই বিশ্লেষণটা বলছে প্রচলিত অনুবাদগুলোতে একটা মজার জিনিস প্রায়ই করা হয়। কোরবানি বা পশু এই ধরনের শব্দ ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, অথচ মূল আরবি টেক্সটে এই শব্দগুলোর কোনো অস্তিত্বই নেই। এটা করা হয় শুধু পশু কোরবানির ধারণাটাকে প্রতিষ্ঠা করার জন্য। আর এর ফলে কি হয়, আয়াতের যে মূল নির্দেশ বা আদেশ সেটার অর্থটাই একেবারে পাল্টে যায়। এর মানেটা দাঁড়াচ্ছে আয়াতের মূল বার্তাটা আসলে এরকম: আল্লাহর মহিমা ঘোষণা করো, কিন্তু তার দেওয়া পশুর জন্য নয়, বরং তার দেওয়া পথ নির্দেশ বা গাইডেন্সের জন্য। দেখুন ফোকাসটা কিভাবে পশু থেকে একদম সরাসরি জ্ঞান বা গাইডেন্সের দিকে চলে গেল। আর এর সবচেয়ে বড় ইম্প্যাক্টটা কোথায় পড়ছে? আয়াতের এই যে জ্ঞানগর্ভ বার্তা, এটা শুধু ধনী বা সম্পদশালী কিছু মানুষের জন্য সীমাবদ্ধ থাকছে না। জ্ঞান এবং ঐশ্বরিক পথ নির্দেশ তো সবার জন্য, তাই না? ধনী গরিব নির্বিশেষে সবার। সবশেষে এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের একটা খুবই মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আর সেটা হলো, আমরা যা বিশ্বাস করি তার কতটা অংশ আসলে একজন অনুবাদকের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। এটা কিন্তু ভাবনার মতো একটা বিষয়, তাই না?